রবিবারের দুপুরবেলা একটু স্পেশাল বানাতে হয়, তাই তো। তো একটা কাশ্মীরি লঙ্কা বাটিতে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গরম জল। এদিকে কড়াইতে দিলাম সর্ষের তেল গরম করতে। গরম সর্ষের তেলের মধ্যে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। মশলার গন্ধটা সুন্দরভাবে নাকে আসার পরেই দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। প্রায় 3টে পেঁয়াজকে আমি কেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এইদিকে গরম জল থেকে কাশ্মীরি লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে দিলাম আর তার মধ্যে দিলাম 2টো টমেটো কুচি। একটা সুন্দর পেস্ট বানিয়ে ফেললাম। এদিকে দেখো পেঁয়াজগুলো কিন্তু আমার সোনালি বাদামি মতো হয়ে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলো মাঝারি সাইজের ছিল। ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে ওর মধ্যে দিলাম 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। তারপর মশলাটাকে নেড়ে নিলাম। মশলা কিন্তু ভালো মতো কষতে হবে। এদিকে টমেটো আর কাশ্মীরি লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে দিলাম 1 চামচ লবণ আর 2 চামচ হলুদ গুঁড়ো। লবণ হলুদ এগুলো কিন্তু তুমি যত পরিমাণ চিকেন বানাচ্ছ সেই হিসেবেই দিতে হবে। আমি 1 কিলো চিকেনের ঝোল বানাবো আজকে। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে যখন মশলাটা কষা হয়ে গেল ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি জল। তারপরে ওর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখানো চিকেনটা আমি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। চিকেন কিন্তু ভালোভাবে কষতে হবে। যখন দেখবে চিকেন থেকে সুন্দর তেল ছাড়ছে জানবে তোমার চিকেন কষা হয়ে গিয়েছে। আমি চিকেনটাকে নেড়ে চেড়ে এবারে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো। বাঙালি বাড়িতে মাংসের ঝোল হবে, তাও আবার আলু ছাড়া, এ তো অবাক কাণ্ড, তাই না? যাই হোক, আমার এইসব গল্প বলতে বলতেই চিকেন কিন্তু কষা হয়ে গিয়েছে। আমি দিয়ে দিলাম বেশ খানিকটা জল। আমি আজকে পাতলা ঝোল বানাবো ঠিক করেছি। তোমরা যেরকম ঝোল পছন্দ করো সেই পরিমাণেই জল দেবে, তবে জলটা তার থেকে একটু বেশি দেবে, কারণ জলটা যখন ফুটবে তখন পরিমাণে অনেকটা কমে যাবে। আমার চিকেন কিন্তু ফুটতে শুরু করেছে আর দেখো একটা সুন্দর কালার এসেছে। কোনো কিন্তু এর মধ্যে এডিট করা নেই। তোমরা চাইলে যখন বানাবে তখন নিজেরাই সেটা ফিল করতে পারবে। আমার চিকেন রেডি আর ওইদিকে খাওয়ার জন্য তারাও আসছে। যাই হোক, আমি রেডি করে সার্ভ করলাম।